হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি চালতার আচার। এই চালতার আচারের রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে জাস্ট অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এরই সঙ্গে আমি আচারের স্পেশাল মশলা বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় টক ঝাল মিষ্টি চালতার আচার। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বাকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাঝে। তাহলে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি চালতাটাকে কেটে নিয়েছি। আমি এখানে 3টে বড় সাইজের চালতা ব্যবহার করেছি। আর চালতা কিভাবে সহজ পদ্ধতিতে কাটতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেব, প্লিজ আপনারা চেক করে নেবেন। দেখুন এই চালতার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দেব 1 টেবিল চামচ লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর 30 মিনিটের জন্য চালতাগুলোকে এইভাবে লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখবো। প্রথমে চুলায় আমি একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব 30 মিনিট আগে লবণ পানিতে ডুবিয়ে রাখা চালতা। দেখুন একে একে সমস্ত চালতাগুলোই আমি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো পানি, দেব 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এবার আমি ঢাকাটা এঁটে দেব আর 2টো সিটি দিয়ে চালতাটাকে সিদ্ধ করে নেব। অপর সাইডে আমি আচারের স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করলাম। দেব 1 টেবিল চামচ গোটা ধনে, দেব 1.5 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ মৌরি, দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হাতে একটু টাইম নিয়ে। যখন দেখবেন এই মশলাগুলো দিয়ে সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধি বেরিয়ে আসছে তখন বুঝবেন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মশলাগুলোকে আমি অর্ধেকটা মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে। আমি এখানে 2 টেবিল চামচ কালো গোটা সর্ষে ব্যবহার করলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে আর মশলা দিয়ে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মশলাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব আর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা একদম মিহি করে করব না, যেন একটু দানাযুক্ত থাকে। এবার আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে ঠান্ডা করে নেওয়া গোটা মশলাগুলো দিয়ে দেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া গোটা মশলাগুলোই আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব বা গুঁড়িয়ে নেব। তবে খুব বেশি মিহি করে গুঁড়োবো না, একটু যেন দানাযুক্ত থাকে। দেখুন স্পেশাল মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন একটু দানাযুক্ত রেখেছি, খুব মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। আচারের মধ্যে যদি মশলাগুলো একটু মুখে লাগে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি আচারের স্পেশাল মশলাটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন সমস্ত মশলাটাই আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটি একটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পর চালটাকে বের করে নিয়েছি আর চালটার মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন চালতার গায়ে কোনো রকম যেন পানি না থাকে। যদি চালতার মধ্যে পানি থাকে তাহলে চালতার আচারটা চট করে খারাপ হয়ে যেতে পারে। তাই খুব ভালো করে চালতার গাটা মুছে নিতে হবে একটা শুকনো কাপড়ের মাধ্যমে, না হলে একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একটি পিঁড়ে বেলনি নিয়ে নিয়েছি আর এই পিঁড়ে বেলনির সাহায্যে চালতাগুলোকে ভালো করে থেতো করে নেব। দেখুন প্রথমে আমি একটি সিদ্ধ করে নেওয়া চালতা নিয়ে নিলাম। এবার আমি একটি বেলনির সাহায্যে খুব ভালো করে থেতো করে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়ার সাহায্যেও এইভাবে থেতো করে নিতে পারেন। আমি আপনাদের পিঁড়ে বেলনির সাহায্যে থেতো করে দেখাচ্ছি, কারণ শিলনোড়া কিন্তু সবার বাড়িতে থাকে না।
তবে পিঁড়ে বেলনি কিন্তু সবার বাড়িতেই থাকে, তাই আমি পিঁড়ে বেলনির সাহায্যে চালতাটাকে এইভাবে থেতো করে দেখাচ্ছি আপনাদের। দেখুন সেম পদ্ধতিতে বাকি চালতাগুলোকেও এইভাবে থেতো করে নেব। দেখুন সমস্ত চালতাগুলোকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবার আমি আচারটা বানিয়ে নেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া মশলা দিয়ে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব চালতা। দেখুন একে একে সমস্ত সিদ্ধ করে কুচে নেওয়া চালতাগুলো নিয়ে নিলাম। এবার এই চালতার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আচারের স্পেশাল মশলা। দেখুন সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে আসে ততক্ষণ কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এবার দেব 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আচারে যদি ভিনিগার ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা চট করে খারাপ হয়ে যায় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আচার বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আচারটা ঠান্ডা করে নেওয়ার পর একটি কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখবো, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন একটি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি আর তার মধ্যে একে একে সমস্ত আচারগুলোকে ঢুকিয়ে নেব। দেখুন সমস্ত আচারগুলোই আমি বয়ামের ভেতরে ঢুকিয়ে নিলাম। এবার ভালো করে ঢাকনাটা এঁটে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম দারুণ লোভনীয় চালতার আচার। আমার এই টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপিটা কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো খান এবং সুস্থ থাকুন।